ওয়েলকাম ব্যাক সুমনদা মিনি ব্লগ। আজকে তোমাদেরকে বলবো আমাদের ভারতের স্বাধীনতা দিবসের ৮০তম বছর কমপ্লিট হলো। এবার আমরা নিজের রায়গঞ্জ শহরের জন্য বলছি, আমার ৮০ বছরের মধ্যে সেটা এখনও আমরা পাইনি। কি পাইনি দেখো, ভালো স্বাস্থ্য ব্যবস্থা, ভালো রেল যোগাযোগ, ভালো মানে ট্রাফিক যাকে বলে বাস চলাচল, রোড। আমাদের রায়গঞ্জ শহরে বিকল্প রোড দুটো আছে, একটা রোড হলো এমজি রোড, আর একটা হলো পুরনো ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর জাতীয় সড়ক। তারপরে আর আমাদের রায়গঞ্জ শহর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রায়গঞ্জ, কিন্তু রায়গঞ্জ শহরে রোডের ব্যবস্থা একবারেই নাই। আমাদের রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ডের এখানটায় একটা মানে এই পার থেকে লাইন বাজার থেকে শুরু করে মনপাটি যেতে হয় একটা রোড, আর একটা রোড হইলো আপনার রেলগেট, মানে ওই উকিলপাড়ার থেকে মোটে দুটা রোড আছে, এই পার আর ওই পার করা। আর আমাদের লাইন বাজারের দিকে রোডের মধ্যে আপনার যেরকম হসপিটাল, ফায়ার ব্রিগেড, কলেজ সব কিছু আছে, কিন্তু ওই হিসাবে আমাদের রায়গঞ্জ শহর উন্নত না। আমরা চাই রায়গঞ্জের স্বাস্থ্য ব্যবস্থার সাথে সাথে রোড, রায়গঞ্জ শহরটা ডেভেলপড হোক, এইটা নিয়ে আমরা জবাব চাই সরকারের কাছে। ৮০ বছর পূর্ণ হলো আমাদের দেশ স্বাধীন হওয়া, তাও আমরা রায়গঞ্জের মানুষ হিসাবে বা উত্তর দিনাজপুর মানুষ হিসাবে আমাদের রায়গঞ্জে বিকল্প রাস্তা দুই একটা তৈরি করা উচিত। রায়গঞ্জ শহর আর আমাদের তো পৌরসভার মানে ৭৫ বছর কমপ্লিট হয়েছে, ৭৫ বছর, তাও আমাদের রায়গঞ্জ পৌরসভা ডেভেলপ নাই, কিচ্ছু নেই। এরকম করে আমাদের শহরের জন্য আমি ভাবছি সবাই এরকম করে জবাব উঠাও। আমাদের সাংসদ, বিধায়ক, মন্ত্রী সবাইকে বলছি আমাদের রায়গঞ্জ শহরটাকে এখন আধুনিক শহর বা স্মার্ট শহর করা উচিত, যেহেতু এটা অনেক পুরনো শহর, তো এমনি বঞ্চিত হচ্ছে। আমাদের রায়গঞ্জের স্বপ্নর প্রজেক্ট ছিল এইমস, সেই এইমসটাও চলে গেছে। তারপরে আমাদের রায়গঞ্জে আমরা ছোট থাকতে শুনছিলাম রায়গঞ্জে তেল ডিপু ছিল, মানে ট্রেনে করে তেল আসতো, মাল ট্রেন করে, আর রায়গঞ্জে খালি হতো, তারপরে ট্রাকে করে জায়গায় দিয়ে হতো। সেই ডিপুটা ছিল, সেটা উঠিয়ে নিয়ে মালদা চলে গেছে। আমাদের রায়গঞ্জ হলো বঞ্চনার ১ নম্বর বিকল্প জায়গা। মানে রায়গঞ্জে এত বঞ্চনা হয়েছে, রায়গঞ্জের এইমসটা কলকাতায় কল্যাণীতে চলে গেছে, নদিয়ার কল্যাণীতে। সেটাই ভাবছি, সব কিছু তো আমরা পিছিয়ে আছি। এবার আমরা চাচ্ছি নতুন রাজ্য সরকার, নতুন সরকারের কাছে নতুন আবেদন করছি আমাদের রায়গঞ্জের এইমস রায়গঞ্জে দেও, আর রায়গঞ্জের পরিকাঠামো উন্নয়ন করা উচিত। যেরকম আমাদের রায়গঞ্জে মেন সমস্যা হলো যানজটের জন্য কি সমস্যা, আমাদের রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ডের সামনে আন্ডারপাস করা হোক, আর ওভারফ্লাই তো যেহেতু আমাদের সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয় তার উদ্দেশ্যে হচ্ছেই, মানে পুরনো 34 নম্বর জাতীয় সড়কে, সেটা তাড়াতাড়ি হোক। আর যত তাড়াতাড়ি হোক, রায়গঞ্জে মেন যানজট আন্ডারপাস করলে, এখন রায়গঞ্জে অল্প ট্রেন ঘন ঘন আসে যায়, তার জন্য আরও যানজট বেশি লাগে। আর আমাদের খুবই মানে একটাই রায়গঞ্জে মেন রোড ধরতে গেলে একটা রাস্তার মধ্যে রায়গঞ্জ শহর শেষ। তাই জন্যই বলছি অল্প তাড়াতাড়ি করলে ভালো হয়। আমাদের যেহেতু লাইন বাজারের দিকে হসপিটাল, কলেজ সবই আছে, আর ওই পারে বড় বড় দোকান, মল, তার জন্য আমাদের রায়গঞ্জ শহরটি দুই ভাগে ভাগ করা। এই মাঝখান দিয়ে, যেহেতু শহরের প্রাণ কেন্দ্রের মাঝখান দিয়ে গেছে রেল লাইন, তার জন্য শহরটি দুই ভাগে ভাগ করা আছে। তাই বলছি আন্ডারপাস, আর তার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থা, ট্রেন ব্যবস্থা আর বাস ব্যবস্থা, এটা শিগগিরই তাড়াতাড়ি আমাদের রায়গঞ্জ শহরের মানুষের জন্য ব্যবস্থা ঠিক করা হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।